প্রিয় দর্শক, আজ আপনাদের জানিয়ে দেব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চাকরি ও তাদের দায়িত্ব ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি ও তাদের দায়িত্বের মধ্যে পার্থক্য কী। প্রথমে শুরু করা যাক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর দায়িত্ব ও চাকরির ধরন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মূলত আধা সামরিক বাহিনী। তারা সশস্ত্র বাহিনী নয়, তবে তারা বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত, অর্থাৎ তাদের প্রশাসনিক সকল কাজ ও দায়িত্বসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ বাহিনীর প্রধান থেকে শুরু করে ব্যাটালিয়নের সকল উপ অধিনায়ক এবং অধিনায়ক সবাই সেনাবাহিনীর অফিসার। এ বাহিনীর মূল দায়িত্বসমূহ হচ্ছে বাংলাদেশের ৩২টি সীমান্ত জেলায় চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও অন্যান্য কার্যক্রম, এক কথায় সীমান্ত সুরক্ষা রাখা তাদের মহান দায়িত্ব। তবে দেশের উদ্গত যে কোনো পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকেও সহায়তা করে থাকেন। বর্ডার গার্ড বিজিবি প্রশিক্ষণ শেষে তাদের প্রথম পদের নাম সিপাহী, যাদের বেতন রেশন কাঠামো সেনাবাহিনীর সৈনিকদের মতোই। তবে সৈনিকদের মতো বেতন হলেও তাদের চাকরির মেয়াদ ৩৯ বছর এবং তাদের জাতিসংঘী শান্তিরক্ষী মিশনে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালনা করা হয়। এবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ও চাকুরির ধরন। বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তথা সামরিক বাহিনীও বলা হয়, যা বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালনা করা হয়। এ বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি। সেনাবাহিনীর প্রধান দায়িত্বসমূহ: দেশের সার্বভৌমত্ব ও দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা। তবে দেশের যে কোনো উদ্গত পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সিভিল ইন-এইড এর আওতায় বিভিন্ন আভিযানিক ও উদ্ধার অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীতে দুটো পদে আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। একটি হলো সাধারণ সৈনিক পদ, আরেকটি হলো কমিশন অফিসার পদ, যাদের বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা ভিন্ন ভিন্ন। সেনাবাহিনীর সৈনিকদের চাকরির মেয়াদ ২৩ বছর, তবে প্রতি প্রমোশনে চাকরির মেয়াদ বেড়ে যায়। সেনা সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, যারা বিজিবিতে চাকরি করতে আগ্রহী দ্রুত আবেদন করুন। এখন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আর যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে আগ্রহী তারা অপেক্ষা করুন। আগামী 10 ডিসেম্বর 2024 সালে নতুন সার্কুলার প্রকাশিত হবে, সাথে সাথেই আবেদন শুরু করবেন। সুতরাং প্রস্তুতি নিন আপনারা। ভালো থাকবেন, সুন্দর ও নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।